একজন মহিলা ডাক্তার একজন আহত গ্যাং লিডারের ক্ষত সারাচ্ছিলেন, কিন্তু আঘাত এমন জায়গায় ছিল যে তাকে লিডারের প্যান্ট খুলতে হয়েছিল। হঠাৎ করেই মাফিয়া বস জ্ঞান ফিরে পেল। সে রেগে চিৎকার করে উঠল, কে আমার প্যান্ট খোলার সাহস করলো? কিন্তু পরের মুহূর্তেই সে আবার অজ্ঞান হয়ে গেল। যখন সে আবার জ্ঞান ফিরে পেল, তখন সেই ডাক্তার মেয়ে আর সেখানে ছিল না। মাফিয়া বসের রাগ আরো বেড়ে গেল। সে প্রতিজ্ঞা করলো সেই মেয়েটিকে খুঁজে বের করবেই। ঠিক সেই মুহূর্তে মেয়েটির ফোন বেজে উঠল। ফোনে সে জানতে পারলো যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার প্রিয় দাদি এখন আর বেঁচে নেই। এই খবর শোনার পর মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু তার চতুর বোন দরজার সামনে দাঁড়িয়ে তাকে থামিয়ে দেয়। বোন তাকে ধাক্কা দিয়ে বলে, আমি সবাইকে বলে দিয়েছি তাদের খুন তুমি করেছো। ঠিক তখনই তাদের বাবা বেরিয়ে আসেন। তার চোখে রাগের আগুন। তিনি বলেন, তুই আর আমার মেয়ে নস, আজ থেকে এই বাড়িতে কখনো পা রাখিস না, তুই আমার কাছে মৃত। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা মাফিয়া বস পুরো ঘটনাটা দেখছিল। মেয়েটির জন্য তার মায়া হলো। সে ভাবলো মেয়েটি কতটা অসহায়। হঠাৎ বোন নিচু গলায় আসল সত্যি জানিয়ে দিল, আসলে দাদিকে সেই বোনই মেরেছে। এই কথা শুনে মেয়েটির মন ভেঙে গেল। ছোটবেলার থেকে তার দাদিই ছিল তার একমাত্র ভরসা। রাগেই ক্ষোভে মেয়েটি গাড়িতে উঠে বোনকে চাপা দিতে ছুটে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মাফিয়া বস গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেমে যায়। মেয়েটি মাফিয়া বসের চোখের দিকে তাকিয়ে দেখে, আর হঠাৎ করেই তার রাগ শান্ত হয়ে যায়। ভয়ে বোন পালিয়ে যায়। ক্লান্ত মেয়েটি জ্ঞান হারিয়ে পড়ে যায়। মাফিয়া বস তাকে কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন আবার কাঁদতে থাকে। ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার সব ছিল শুধু আমার দাদি, তিনি ছিলেন আমার একমাত্র পরিবার, এখন আমি কার উপর ভরসা করে বাঁচবো? ঠিক তখনই মাফিয়া বস তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, আর কাঁদো না, এখন থেকে আমিই তোমার পরিবার।